ইনকিলাব 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 ইনকিলাব। পাকিস্তানপন্থী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে আমাদের বললেন বাংলাদেশে ভারত এবং পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করলে তারে বানায় দেওয়া হয় ভারতপন্থী। ইনকিলাব জিন্দাবাদ বলে আবার সেই বাঙালি জাতীয়তাবাদের কথা বলে পাকিস্তানপন্থী স্লোগান বাঙালিকে খাওয়ানো হয়। ছেলেটির নাম এস.এ. সাব্বির। এই অল্প বয়সী ইউটিউবের জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে সে। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অনিয়ম, জনদুর্ভোগ, ইতিহাস বিকৃতি নিয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রশংসিত হতে থাকে সাব্বির। ভাইরাল হয় তার অনেকগুলো ভিডিও ক্লিপ। সেই জন্য কোনো মতো দল একটা বানায়া এই ফরম্যাটের ব্যানারে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা শেল্টার নিল। দ্যাটস ইট। এই সেম শেল্টারটাকে ইউজ করবে আলবদর বাহিনী এবং জামাত। 5ই আগস্টের পর থেকেই সে 71 বিরোধী শক্তির বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই লড়াই চালিয়ে গেছে। মেট্রো রেলের টিকিট থেকে শহীদ মিনার, জাতীয় সংসদ এবং স্মৃতিসৌধের ছবি তুলে দেওয়া হয়েছে। এটা কেমন সিদ্ধান্ত? এটাই কি রিসেট বাটনের উদ্দেশ্য ছিল? ভিডিও কন্টেন্টের মধ্য দিয়ে সে জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনের পেছনের সত্য খুব গুছিয়ে তথ্যভিত্তিকভাবে তুলে ধরে। কিন্তু তার সমালোচনা সহ্য করতে পারেনি ইউনূস সরকার। 2 মাস আগে তাকে আটক করে জেলে বন্দি করে রাখে। সেই থেকে বন্ধ তার ইউটিউবের কন্টেন্ট বানানো। 2 মাস পার হতে চলল ছেলেটা কারাগারে, অথচ কারো কোনো প্রতিবাদ নেই কোনো সারা শব্দ। অথচ মানুষের কথা বলার স্বাধীনতার কথা বলে ক্ষমতা দখল করে এই সরকার। এখনই ভিডিওতে দেখলে আমার নামে প্রায় 50টা ভিডিও পাবেন যেখানে আমাকে গালাগালি করা হয়েছে। এটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করলে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা পদে 300-400 মামলা করতে পারতো এতদিনে। তো এটা তো অনেক বড় সংস্কার যে আমাদেরকে যা ইচ্ছা বলা যাচ্ছে, যা খুশি বলছে মানুষ, কিন্তু কারো মনের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খাওয়ার কোনো ভয় নাই। আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের অনেকেই মত প্রকাশের স্বাধীনতার ধুলো তুলে তারা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, আদতে তা যে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইউটিউবার সাব্বির তার জলজ্জান্ত প্রমাণ কিনা উঠেছে সেই প্রশ্ন। কারণ গত 2 মাসেরও বেশি সময় ধরে অকারণে জেলে বন্দি করে রেখেছে সাব্বিরকে। অথচ যারা মবের রাজত্ব করে বেড়াচ্ছে, পিটিয়ে মানুষ মারছে, ছিনতাই, খুন, রাহাজানি করছে, তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য। জেনজি ইউটিউবার সাব্বিরের অপরাধ, সে মুক্তিযুদ্ধের কথা বলে, যৌক্তিক এবং তথ্যের ভিত্তিতে তুলে ধরে ইউনূস সরকারের অন্যায় অনিয়ম। এই সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা এমনভাবে গণমানুষের কণ্ঠরোধ করেছে যে